খাঁচার ভেতরে মানুষ, বাইরে অবাধে পশু পাখি। শুনতে অবাক লাগলেও এমন পরিকল্পনাই করা হচ্ছে রংপুর চিড়িয়াখানাকে ঘিরে। আধুনিকায়নের প্রস্তাবিত প্রকল্প ঘুরে দেখতে রংপুর চিড়িয়াখানা পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ বাবুল মিয়া ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সদস্যরা। পরিদর্শনে চিড়িয়াখানার অবকাঠামো, পশু পাখির স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং দর্শনার্থীদের সুবিধা নিয়ে খোঁজখবর নেন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসন বলছে, আধুনিকায়নের অংশ হিসেবে নতুন রাস্তা, কোয়ারেন্টাইন সেন্টার, রিক্রিয়েশন জোন, দৃষ্টিনন্দন মসজিদ সহ আরও বেশ কিছু অবকাঠামো তৈরি করা হবে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। একই সঙ্গে যেসব প্রাণীর শেড খালি রয়েছে সেখানে নতুন প্রাণী যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। আমাদের যে সমস্ত শেডে প্রাণী নেই সেই শেডগুলিতে যাতে যথাযথভাবে প্রাণী উপযোগী হয় এবং প্রাণী আমরা এখানে আনতে পারি। রাস্তা করতে হবে যেখান দিয়ে, এবং আমাদের যে কোয়ারেন্টাইন সেন্টার, একটা প্রাণী অসুস্থ হলে তাকে যাতে আমরা কোয়ারেন্টাইনে রাখতে পারি, এরকম কোয়ারেন্টাইন সেন্টার হবে। এখানে একটা দৃষ্টিনন্দন মসজিদ তৈরি হবে এবং আরও কিছু অবকাঠামো, যেটা হচ্ছে আমাদের যারা চিড়িয়াখানায় দর্শনার্থীরা আসেন, দর্শনার্থী বান্ধব কিছু অবকাঠামো তৈরি হবে। প্রায় 22 একর জায়গা জুড়ে গড়ে ওঠা রংপুর চিড়িয়াখানায় বর্তমানে রয়েছে 31 প্রজাতির 249টি প্রাণী। পরিকল্পনা বাস্তবায়ন হলে এটি উত্তরাঞ্চলের অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্রে পরিণত হবে বলে আশা সংশ্লিষ্টদের। নাইম আরাবী, ঢাকা পোস্ট।